একই সঙ্গে বেলডাঙ্গা, নওডা, করিমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি সমেত ভগবানগোলা, নলহাটি, সাগরদিঘি এবং রামপুরহাট সাইডেও আমরা জঙ্গিপুর সাইডেও বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু সেই সময় হয়তো দুর্গাপুর বা আসানসোল এবং চিত্তরঞ্জন এই দিকটাতে দুপুর 3টেতে বৃষ্টি নাও থাকতে পারে। এরপরের সময়গুলোতে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টি আসবে, অর্থাৎ আমরা যেমন 3টের সময় দেখছি, অর্থাৎ দেখা গেলো রাত্রেবেলা নাগাদ বৃষ্টি দেখাচ্ছে। তো ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। এখানে মালদার যেমন সুজাপুর, হাবিবপুর, আদিনা, গাজল এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বর্ষার ফলে। বালুরঘাট, এমনিতে তো উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করে গেছে একটি ঘূর্ণাবর্তের হাত ধরে। তো এখানে কারান্দি, কিষানগঞ্জ এই জায়গাগুলোতেও বৃষ্টি হয়েছে। আর এদিকে শিলিগুড়ি সাইডেও বৃষ্টি হবে এবং অসমে বৃষ্টি হবে। এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি হবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়ও বর্ষা প্রবেশ করবে 15 তারিখ থেকে দক্ষিণ সাইডে। তো সেখান থেকে আমরা যদি রাত্রেবেলা নাগাদ যাই, দেখতে পাচ্ছেন রাত্রেবেলা 8টা নাগাদ পুরো সব জায়গা থেকে কমে গিয়ে শুধু উপকূলের আমরা খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল এবং মেদিনীপুর সাইডটাতে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বেলদা এবং মোহনপুর, এগরা সাইডটাতে। আর বাদবাকি জায়গা পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সে সময় থাকবে যশোর, লোহাগাড়া, ফরিদপুর এবং খুলনা সাইডটাতে। বাদবাকি পাবনা হয়ে হালকা হালকা বৃষ্টি নাগেরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সিলেট এবং মৌলভীবাজার। আর উত্তরবঙ্গের ওই কিষানগঞ্জ এবং করণদিঘি এই জায়গাগুলোতে কিছুটা প্রভাব থাকতে পারে এবং এদিকে গঙ্গারামপুর এবং রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর এই জায়গাগুলিতে। তারপর আমরা এটাকে যদি 16 তারিখে প্রবেশ করি, আপনারা একটু চেঞ্জ দেখতে পাবেন। দেখুন সবার প্রথম ভোরবেলা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারপর হঠাৎ করে সকাল 11টা নাগাদ যে বৃষ্টিটা একটা শক্তি বাড়িয়ে উত্তর থেকে কিন্তু দক্ষিণ দিকে আসছে এবং এই দক্ষিণ দিকে আসার ফলে মুর্শিদাবাদ এবং বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জের কিছু জায়গা দেখতে পাচ্ছেন 30 মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু 16 তারিখ সকাল 11টা থেকে হতে চলেছে। আর এই আপডেটগুলো বন্ধুরা পুরোটাই কিন্তু অ্যাকুরেট, তবে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে হয়তো পরবর্তীকালে এই আপডেটে অনেকটা চেঞ্জেস আসতে পারে, অর্থাৎ পরিবর্তন আসতে পারে। তার জন্য 100% যে এই জায়গাগুলোতে 16 তারিখ বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না। যদি পরবর্তী সময়ে আবহাওয়ার আপডেটের কারণে এই যে আপডেটটা পরিবর্তন হয়, অবশ্যই আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। তার জন্য আপনাদেরকে একটাই কাজ করতে লাগবে, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে লাগবে, আমাদের এই বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে। এদিকে আবার চলে আসি টপিকে। এদিকে তো রামপুরহাট, নলহাটি, মুরারাই, সাগরদিঘি, দুলিয়ান, ফারাক্কা সমেত বারহাইট, লিরিপাড়া এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রাজশাহী, নবাবগঞ্জ দিকেও আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন 29.1 মিলিমিটারের ওপরে সম্ভাবনা রয়েছে, কোথাও 33-32 রয়েছে। আর বাদবাকি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, করণদিঘি, কিষানগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিলেট, মাদান এবং পাবনা এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে। সঙ্গে বৃষ্টি থাকবে হাবড়া, তারপর হচ্ছে ভাদুরিয়া, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, স্বরূপনগর, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া এবং মন্তেশ্বর, মঙ্গলকোট, কাটোয়া এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এইখানেই থেমে থাকবে না, সন্ধ্যা হতে না হতে এই দেখুন কলকাতার ওপরে কিন্তু বৃষ্টি আসছে। এটাই হচ্ছে সবথেকে বড় সুখবর। 15 তারিখেও আমরা বৃষ্টি পাচ্ছি এবং 16 তারিখেও আমরা দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টি পাচ্ছি, যার ফলে জয়নগর, গোসাবা, ঝাড়খালি, কুমিরমারি এই জায়গাগুলোতে 13 মিলিমিটার ওপরে কিন্তু উপকূলবর্তী অংশগুলোতে হতে পারে। এক কথায় বলতে গেলে আবহাওয়া দপ্তর হলুদ করে দিচ্ছে এই জায়গাগুলিতে, অর্থাৎ হলুদ সতর্কতা এই জায়গাগুলিতে থাকতে পারে। সঙ্গে ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বজবজ, বাগনান, আমতা, নিউ টাউন, কোলাঘাট, এদিকে আবার বাদুড়িয়া, হাবড়া, স্বরূপনগরেও ভারী বৃষ্টির চান্স থাকছে। ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগরে মাঝারি মানের বৃষ্টি, কাঁচরাপাড়া, দাসঘরা, জঙ্গলপাড়া, মেমারি, পান্ডুয়া হয়ে রানাঘাট, শান্তিপুর, পূর্ব বর্ধমান, মন্তেশ্বর, পাতুলি সাইডেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা কেতুগ্রাম সাইডে লাভপুর এবং বুরবান, গোকর্ণ এবং বহরমপুর, ডোমকলেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা কিন্তু সেই সময় বাঁকুড়া অথবা দুর্গাপুরে কিন্তু তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না। সবাই মিলে দেখতে পাচ্ছেন যারা কি যে বৃষ্টি কিন্তু কখনো এই জায়গায় হচ্ছে, কখনো ওই জায়গা হচ্ছে এইভাবে। এদিকে আবারও আমরা চাকুলিয়া, ঝাড়গ্রাম, বলরামপুর, পুরুলিয়া, বাঁকারো অর্থাৎ ঝাড়গ্রাম এবং এদিকে ঝাড়খণ্ড আর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর নিয়ে বৃষ্টি হতে পারে 16 তারিখে বিকেল 4টে। তারপর এই বৃষ্টিটাও কমবে, দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কমবে, কিন্তু
কলকাতা এবং তার আশেপাশে আর সুন্দরবন লাগোয়া অংশগুলিতে কিন্তু বৃষ্টি কমবে না। আর এদিকে দক্ষিণ পশ্চিম ভাগে দক্ষিণবঙ্গের, যার মধ্যে বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এবং দাঁতন, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি কমবে না। আর একই সঙ্গে বৃষ্টি কমবে না বাংলাদেশের খুলনা, তুঙ্গিপাড়া, গৌরনদী, অভয়পুর, যশোর, মাঠবেড়িয়া, পাথরঘাটা, লালমোহন, হাতিয়া, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, মাদারীপুর এবং কুমিল্লা সমেত কাপাসিয়া, লাখাই, মদন এবং ময়মনসিংহ, শিরিষবাড়ি, সিলেট, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি কমবে না। আর এদিকে অসম আর এদিকে কিছু উত্তরবঙ্গের জায়গাতেও কিন্তু বৃষ্টি কমবে না, অর্থাৎ বৃষ্টি বজায় থাকবে। এরপর আমরা এটাকে যদি এগিয়ে নিয়ে 17 তারিখে যাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা 17 তারিখে ভোর 5টা নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া কিছু অংশের উপরে যেটা এক কথায় বলতে গেলে অতি ভারী 42.3 মিলিমিটার, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে বাংলাদেশের শ্যামনগর রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি মোংলা রয়েছে, মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া রয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণের গোসাবা, কুমিরমারি এবং ঝাড়খালি আর হলদিবাড়ি রয়েছে। আর বাদবাকি জায়গাগুলোতে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, হলদিয়া, মন্দারমণি, তমলুক, ডায়মন্ড হারবার, মহিষাদল, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে ত্রিপুরা তো সেম পরিস্থিতি, হালকা থেকে মাঝারি। আর উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মালদা হয়ে কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কালিম্পং, দার্জিলিং হয়ে এদিকে অসমের গুয়াহাটি, গোয়ালপাড়া, এদিকে মেঘালয় এবং শিলচর, ওই দিকটাতে ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর আমরা 17 তারিখ থেকে এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি মোটামুটি 17 তারিখে সারাদিনই কোনো না কোনো জায়গায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুরে হয়তো তেমন একটা বৃষ্টি থাকছে না 17 তারিখের মধ্যেও, তবে বাঁকুড়া, শান্তিপুর, নদিয়া হয়ে উপকূলে অবশেষে কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি প্রবেশ করছে। এরপর আমরা 17 তারিখে 17 তারিখে বিকেল 4টে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, এই জায়গাগুলোতে বৃষ্টি প্রবেশ করতে চলছে। কখন? ভোর 4টে PM, বিকেল 4টে PM থেকে পুরুলিয়া, বলরামপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দ্রকোনা, এই জায়গাগুলোতে বৃষ্টি প্রবেশ করবে। একই সঙ্গে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট হয়ে এদিকে মালদাতেও। আর এদিকে বাংলাদেশের তো বাদবাকি রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, মহাদেবপুর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কাপাসিয়া, মাদারীপুর, আগরতলা হয়ে ত্রিপুরা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার, এই জায়গাগুলোতেও ভালো বৃষ্টির চান্স রয়েছে। হয়তো আমাদের আপডেটটি অনেক বড় হয়ে গেছে, কারণ এতটাই খাসা আপডেট এসছে যে আমাদেরও বড় করতে হচ্ছে। দেখুন 17 তারিখের রাত্রেবেলা থেকে মেন খেল জমবে, কারণ 17 তারিখ রাত্রেবেলা থেকে আরও শক্তি বাড়াবে, যার জন্য বর্ষা একদম পাকাপাকিভাবে আরও শক্তি বাড়াবে, যার জন্য ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, বেলদা, এই জায়গাগুলোতে 20 মিলিমিটারের ওপরে কিন্তু রাত্রি 10টার সময় আমরা বৃষ্টি দেখতে পারছি। একই সঙ্গে এর মধ্যে রয়েছে জামশেদপুরও রয়েছে, জাগুদ্দাও রয়েছে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি গোয়ালতর, চন্দ্রকোনাও রয়েছে। আর এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট, তারপরে হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া, কলকাতা, 2 24 পরগনা হয়ে উপকূলের যত জায়গা, সেখানেও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি। আর একই সঙ্গে উত্তরবঙ্গ ভাসাবে। তো 17 তারিখ থেকে বর্ষা শক্তি বাড়াচ্ছে। এরপর 18 তারিখ তো ভোরবেলা হতে না হতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, অতি ভারী, যেটা মোটামুটি একটা যে বর্ষার প্রবেশ সেটা কিন্তু ইঙ্গিত দেখাচ্ছে। মানে এতটা বৃষ্টি যে প্রবেশ করেছে, আরও মিলিমিটার আপনাদেরকে মাপিয়ে দেখাবো এর পরের আপডেটটিতে, হয়তো দুপুরবেলাও আসতে পারি অথবা বিকালবেলাও আসতে পারি। তবে লাস্ট যে আপডেট পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বন্ধুরা অতি ভারী বৃষ্টি আসতে চলেছে এইবারে। সুখবর, গরম কমতে পারে, টেম্পারেচার কমবে। এর পরের আপডেটটিতে অবশ্যই ঝড়ের বেগ, কত কিলোমিটার বেগে ঝড় হওয়া বইতে পারে বর্ষাতে, আর কত মিলিমিটার বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সেই সতর্কগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো এখনকার জন্য বন্ধুরা আমরা এই আপডেটটিতে এতটাই রাখলাম। পরের আপডেটটির জন্য যারা নতুন বা পুরনো, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।